রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত। রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলা হয়। রথযাত্রা আবার পতিতপাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দীঘোষ যাত্রা এইসব নামেও পরিচিত। এ তো আমরা সবাই জানি, কিন্তু জগন্নাথ দেব, পুরীধাম ও রথযাত্রাকে ঘিরে আরও যেসব লীলা কাহিনী আছে তা কি জানেন? জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন? স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে উল্লেখ করা হয়েছে যে এ জগন্নাথপুরীর পরিধি 10 যোজন অর্থাৎ 80 মাইল বা 128 কিলোমিটার অবধি বিস্তৃত এবং বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত। এ স্থান উর্ধ্বদেশ বা উড়িষ্যা নামেও বিখ্যাত। শাস্ত্রে উৎকল দেশকে এ গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকল স্মৃত, উৎকলস্য সম দেশ, দেশ নাস্তি মহীতলে। অর্থাৎ সমস্ত বর্ষসমূহের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে উৎকল দেশ বা উড়িষ্যা শ্রেষ্ঠ। এই গ্রহে উৎকল দেশ বা উড়িষ্যার মতো অন্য কোনো দেশ নেই। তাই ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই পবিত্র ভূমি উড়িষ্যার সম্পর্কে কিছু জানানোর জন্য, যেখানে স্বয়ং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব অবস্থান করছেন, তার মহিমা, তার লীলা, 3টে রথের বিস্তারিত বিবরণ। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? ভগবান জগন্নাথের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয়, অন্য কোনো মন্দিরে তো হয় না? জানবো ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন রূপ ধারণ করলেন। এই জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর এই যে বিগ্রহ, এতে হাত পা নেই কেন? আপনি কি জানেন পূর্বে 6টি রথ চলতো, কিন্তু এখন কেন 3টে রথ চলে? জানবো ভগবান জগন্নাথ দেবের লীলা ও রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন লীলা কাহিনী। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রভু জগন্নাথের লীলা জানুন এবং তা শ্রবণ করে প্রভু জগন্নাথের কৃপা লাভ করুন। প্রথমেই জানবো শ্রী জগন্নাথ পুরীধামের এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর জন্য 3টি রথ, কিন্তু শুনে অবাক হবেন যে একসময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসিবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো, তাই নদীর এই পারে 3টি রথ এবং ওই পারে 3টি রথ ব্যবহৃত হতো। এই পারের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পারের নদী থেকে মাসির বাড়ি পর্যন্ত রথগুলো ব্যবহৃত হতো। মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো, যাতে ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। জগন্নাথ দেবের মন্দিরে একসময় একজন বিখ্যাত মুসলিম ভজন গায়ক ছিলেন। তার নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন। যীশুখ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষ্যে দর্শন করার জন্য পুরীর মন্দির ভ্রমণ করেছিলেন। এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে মূল মন্দিরের পিছনে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও বুদ্ধদেবের মধ্যেও এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এমনকি পুরীতে ভগবান বুদ্ধের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। অপরদিকে শিখদের ধর্মগুরু নানকের কাছেও জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় ছিলেন। মন্দিরে ভগবানকে সর্বোচ্চ 56 প্রকার ভোগ নিবেদন করা হয়, তা অনেকেরই জানা। কিন্তু এটা হয়তো অজানা যে প্রভু জগন্নাথকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তে 88 প্রকার ভোগও নিবেদন করা হয় এবং বিশেষ বিশেষ উৎসবের সময়
এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের একটি অংশ, যেটি 18 শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল। পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগ মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। অবধা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদ যে কেউ তৈরি করে না, নিজে নিজেই এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায়, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের পাত্রটি আগুনের তাপে প্রথমে তৈরি হওয়ার কথা, যা পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রাত্যহিক ঘটনা। বলা হয় যে এ প্রসাদগুলি স্বয়ং মা লক্ষ্মী নিজেই রন্ধন করেন। অনেকেই হয়তো জানেন ভগবান জগন্নাথ দেবের পুরীর এই মন্দিরটির পুরোটাই মহারাজা ইন্দ্রদ্যুম্ন তৈরি করেছিলেন। আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজা ইন্দ্রদ্যুম্ন শুধু মূল মন্দিরটি তৈরি করেছিলেন। পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে, যেমন মেঘানন্দ পাচেরি, মুখ্যশালা, নাটমণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলো, এগুলো তৈরি করেছিলেন সময়ের আবর্তনে আগত বিভিন্ন রাজা এবং শাসকরা। গর্ভমূর হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কারসমূহ সংরক্ষণ রাখা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমূর নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরকে ঝড় বা প্রবল দমকা হাওয়ায় স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়ার থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে। বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশে তড়িৎ চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যিই অদ্ভুত। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? অনেকেই বলবেন জগন্নাথ দেবের পাশে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, সুদর্শন জগন্নাথ দেবের পাশে না, বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন। তখন জগন্নাথ দেবের পাশে মদনমোহন বিগ্রহ এবং বলদেবের দুপাশে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের দুটি পিতলের বিগ্রহ অবস্থান করে। জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এসব সেবিকাদের 9 বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের সঙ্গে। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এর নির্দিষ্ট সেবা, নৃত্য প্রদর্শন করে। এ প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত। এক্ষেত্রে এর পিছনে একটি সুপ্রাচীন সুন্দর কাহিনী রয়েছে। প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে। নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না, তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে। তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ। এভাবে যুগ যুগ ধরে শ্রী জগন্নাথপুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসাবে এই পৃথিবীতে অবস্থান করছে। এবার জানবো কিভাবে জগন্নাথ দেবের এই শ্রী বিগ্রহ পূজা শুরু হলো। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণ মতে শবরগণ নীলমাধব রূপী নারায়ণের পূজা করতেন ঠিকই, কিন্তু তার পূর্বে স্বর্গের দেবতাগণ গুপ্ত রূপে নীলমাধবের পূজা করতেন। পরে শবরগণ সেই খোঁজ পান। জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে উড়িয়া মহাভারতে এক অদ্ভুত আখ্যান আছে, এবার সেটিই জানব। লীলা সংবরণের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে গমনের চিন্তা করতে লাগলেন। যদুবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে। ভ্রাতা বলরাম যোগ বলে বৈকুণ্ঠে ফিরে গেছেন। তিনি তখন এই কথা ভাবতে ভাবতে বনে গিয়ে একটি বৃক্ষে আরোহণ করলেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন। সে সময় তার চরণকে পক্ষী ভেবে জরা নামক এক ব্যাধ স্বরবিদ্ধ করলেন।
বলা হয় এই ব্যাধ পূর্বজন্মে বালিপুত্র অঙ্গদ ছিলেন। ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন, পরবর্তী শ্রীকৃষ্ণরূপে তিনি অঙ্গদের স্বর দেহে ধারণ করবেন। পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে দ্বারকায় সমুদ্র তটে চন্দন কাষ্ঠে খাঁটি গো ঘৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয়, কিন্তু 6 দিন হলেও ভগবানের একটি অঙ্গ পুরল না। তখন দৈববাণী হল, ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহাংশ আগুনে দাহ করা যাবে না, এই পবিত্র দেহাংশ সমুদ্রে বিসর্জন দাও। ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জিত করা হলে সেই দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায়। ওই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্বা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীল মাধব দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করে। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তী নগরীর বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হলেন। বিশ্বা বসুর কাছে পরাজিত রাজা ইন্দ্রদ্যুম্ন তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা আরম্ভ করলেন। মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদার্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রের নীল পর্বতে ভগবান বিষ্ণু পূজার কথা বললেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করে আনতে বললেন। এরপর শবরদের দেশে এসে বিদ্যাপতি শবরদের রাজা বিশ্বা বসুর সাথে সাক্ষাৎ করলেন। বিশ্বা বসু মারফত বিদ্যাপতি নীলমাধবকে দর্শন লাভ করলেন। তারপর বিদ্যাপতি গিয়ে রাজাকে সব জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে আসলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গেলে শুনলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। মতান্তরে জানা যায় শবররাজ বিশ্বা বসু সেটিকে লুকিয়ে রাখেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এতে খুব দুঃখ পেয়ে ভাবলেন, প্রভুর যখন দর্শন পেলাম না তখন এই জীবন রেখে কি লাভ, অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে রাজা ইন্দ্রদ্যুম্ন কুশসজ্জায় শয়ন করলেন। সে সময় দেবর্ষি নারদ মুনি জানালেন, হে রাজন, তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নেই। এই স্থানে তোমার মাধ্যমেই ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা একথা জানিয়েছেন। রাজা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন পেলেন। স্বপ্নে ভগবান শ্রী হরি বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। বাঙ্কিমুহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গেলেন এবং সেখানে দারু ব্রহ্মের সন্ধান পেলেন। কিন্তু তাতে কি, তাকে এক চুলও নাড়ানো গেল না। রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানাতে। সহস্র হাতি টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুল নাড়ানো গেল না। রাজা আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্নে জানালেন, হে রাজন, তুমি হতাশ হও না। শবর রাজা বিশ্বা বসু আমার প্রিয় ভক্ত। তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণ রথ আনয়ন করো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্বা বসু আসলো। বিশ্বা বসু, বিদ্যাপতি আর রাজা তিনজনে মিলেই দারু ব্রহ্মকে তুললেন। সে সময় চতুর্দিকে ভক্তেরা কীর্তন করতে লাগলেন। তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় ভারতবর্ষের কোনো রাজাই যজ্ঞের অশ্ব ধরতে সক্ষম হল না। যজ্ঞ সমাপ্তে দেবর্ষি নারদ মুনির পরামর্শে রাজা সেই দারুব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। এর জন্য অনেক ছুতোর, অনেক কারিগরকে ডেকে পাঠানো হলো। কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকাতেই যন্ত্রগুলো সব চূর্ণ চূর্ণ হয়ে গেল। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা
মতান্তরে ভগবান বিষ্ণু স্বয়ং নিজেই এক ছুতোরের বেশ ধরে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি গড়তে পারবো। আমাকে একটি বড় ঘর এবং 21 দিন সময় দিন। তবে আমার একটি শর্ত আছে, আমি 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সে সময় এই ঘরে যেন কেউ না আসে, কেউ যেন দরজা না খোলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতরেরা এসেছিলেন তাদেরকেও নিরাশ করলেন না অনন্ত মহারানা। তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বেই যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টে রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারা বসিয়ে দিলেন রাজা, যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতি, মন বড়ই চঞ্চল। রানী গুন্ডিচা ভাবলেন, আহা, কেমনই বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি গড়ছেন, কেমনই বা নির্মিত হচ্ছে আমার ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ। একবার দেখেই আসি না, একবার দেখলে বোধ হয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায়, আবার কারো কারো মতে 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলেন। অসম্পূর্ণ জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন। একই মূর্তি, নীল নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্রবর্ণ, এই দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো। রাজার কানে খবর গেল। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ায় বিচক্ষণ মন্ত্রী জানালেন, তিনি সাধারণ কোনো মানব না, কোনো দেবতা হবেন। বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তার আরাধ্যা হরির এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাত্রে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন। বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত। আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পুজো নেব। আমি দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদ রহিত, কিন্তু অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের সেবা, পূজা, শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ, ভক্তেরা আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণের রূপের দর্শন পাবেন। যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনা রূপার হস্তপদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো। আমরা দেখেছি যে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে তিনি সেই হস্তপদ রহিত বিকট মূর্তিতেই পূজা নেবেন। সেই স্বপ্ন পর্ব তখনও চলছে। ভক্ত ও ভগবানের মধ্যে যে ভাগবতী ও ভক্তির সম্বন্ধ তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে রাজা তখনও সেই ছদ্মবেশী অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বলছেন, হে প্রভু জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মাণ করিয়েছ, আমার অভিলাষ এই যে সেই কারিগরের বংশধরেরাই যেন তোমার সেবায় রথ যুগ যুগ ধরে প্রস্তুত করতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তদের খুবই স্নেহ করেন, তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূরণ করতে লাগলেন। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার আরেক পরম ভক্ত সবররাজ বিশ্বাবসু আমাকে নীলমাধব রূপে পূজা করত। তারই বংশধরেরা আমার সেবক রূপে যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাবতীর প্রথম স্ত্রী সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাবতীর দ্বিতীয় স্ত্রী তথা বিশ্বাবসুর পুত্রী ললিতার সন্তানের বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদের হাতেই সেবা নেব। বিদ্যাবতী প্রথম রাজার আদেশে নীলমাধব সন্ধান করতে গিয়েছিলেন শবরদের দেশে। শবর বা সাঁওতাল, যাদের আমরা ছোট জাত বলে দূর দূর করি, শ্রী ভগবান বিষ্ণু প্রথম তাদের হাতেই পূজা নিলেন। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশও দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেজন্যই বলে পুরীতে জাতপাতের বিচার নেই। জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাপতি শবর দেশে নীলমাধবের সন্ধান করতে গিয়ে বিশ্বাবসুর দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন। আর বিদ্যাপতিকে শবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করিয়েছিলেন।
সেই রাখাল বালক আর কেউই নয়, স্বয়ং বৃন্দাবনের রাখালরাজ নন্দদুলাল শ্রীকৃষ্ণ। রাজা ইন্দ্রদম্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন, হে মধুসূদন, প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে। বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না। ভগবান বিষ্ণু রাজাকে তাই বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো, তুমি আমার ভক্ত। প্রকৃত ভক্তেরা নিষ্কাম, তাই কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। রাজা একটি ভয়ানক বর চেয়ে নিলেন। তিনি বললেন, প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজ সম্পত্তির দাবি না করতে পারে। ভগবান হরি তাই বর দিলেন। শ্রী জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। সরলা দাসের ওড়িয়া মহাভারত, বলরাম দাসের ওড়িয়া রামায়ণ, জগন্নাথ দাসের দারু ব্রহ্ম গীতা, অচ্যুতানন্দ দাসের হরিবংশ, দিবাকর দাসের জগন্নাথ চরিতামৃত, মহাদেব দাসের নীলাদ্রি মহোদয় ইত্যাদি গ্রন্থে জগন্নাথদেব সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সংস্কৃতে রচিত নীলাদ্রি মহোদয়, বামদেব সংহিতা, যাত্রা ভাগবত ইত্যাদি শাস্ত্রে জগন্নাথদেবের কথা দেখা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ভগবান শ্রী রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন এই স্থানে এসেছিলেন। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণে এই স্থানের নাম পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে বলা হয়, ব্রহ্মা ব্রহ্মলোক থেকে মর্তে এসেছিলেন। তিনি হয়েছিলেন পুরোহিত। জগন্নাথদেব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে নিত্য পুজোয় নিয়মকানুন সবই বলেছিলেন। ইন্দ্রদুম্ন সেই মতো সব ব্যবস্থা করেন। স্কন্দপুরাণের মতে শবর জাতির লোকেরা পূর্বে নীলমাধব রূপে ভগবান বিষ্ণুর পূজা করত। এবার জানব পুরীর অষ্ট মহাবীর সম্পর্কে, যা আমাদের অনেকেরই অজানা। অষ্ট মহাবীর অষ্ট শম্ভুর সাথে পুরীধাম রক্ষায় নিয়োজিত রয়েছেন। এই মহাবীরগণ হচ্ছেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর। শ্রী মন্দিরের সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথ ও পূর্বদ্বারে রয়েছেন ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন বীর বিক্রম হনুমান, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। এই কানপাতা হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে। মহাসাগরের তীরে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূতা হন এবং ভগবান তাকে বিবাহ করেন। সাগর কন্যাকে বিবাহ করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। একসময় এই তরঙ্গ শব্দ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে। শ্রী জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে, যাতে তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি হয়। কিন্তু সমুদ্র তা শুনলেন না, বরং তার শব্দ তরঙ্গ আরও বাড়িয়ে দিলেন। তখন জগন্নাথ দেব হনুমানকে খবর দিলেন এবং বললেন যাতে সমুদ্র শব্দ মন্দিরে না আসে সেই ব্যবস্থা করতে। তখন হনুমান তার ডান কান পাতলেন এবং সমস্ত শব্দ তরঙ্গ নিজের কানে ঢুকালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্রের তরঙ্গ ভঙ্গের শব্দ আর কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করেনি। কানপাতা শব্দের অর্থ কানকে শ্রবণের দ্বারা নিরত থাকা। সেজন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান। 4 ধামের মধ্যে শ্রী জগন্নাথ দেবের পুরীধাম সর্বাপেক্ষা মহত্তম। প্রবাদে আছে, ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরীধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। পুরীধাম এই ধরনীর স্বর্গ নামেও খ্যাত। এই স্থান যদিও শ্রী বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান দেবী লক্ষ্মীর দ্বারা প্রভাবান্বিত।
গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। শ্রীক্ষেত্র বা উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান বিষ্ণুর শ্রী হস্তধৃত 4টি অস্ত্রের দ্যোতক। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত, যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত এবং কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র নামে পরিচিত। স্কন্দপুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও পরিচিত। ভূমির চারিদিকে ভগবান তার মহিমা লীলাবিলাস সম্পাদন করেন, আর যেসব স্থানে ভগবান তার লীলাবিলাস করেন সেই সব স্থান ধাম নামে পরিচিত। সত্যযুগে ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দাপর যুগে দ্বারকাধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে দক্ষিণ ভারতে রামেশ্বরে শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন এবং কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। এবার জানবো জগন্নাথ মন্দিরে মাতা বিমলা দেবীর কথা। বিমলা মন্দির ভারতে উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের চত্বরে অবস্থিত। এটি দেবী বিমলা মন্দির। হিন্দু বা সনাতনীরা এই মন্দিরটিকে একটি শক্তিপীঠ, শাক্ত সম্প্রদায়ের কাছে পবিত্র প্রধান তীর্থগুলির মধ্যে অন্যতম মনে করেন। বিমলা মন্দির জগন্নাথ মন্দির চত্বরের ভিতরের অংশে দক্ষিণ পশ্চিম কোণে জগন্নাথের মিনারের পশ্চিম কোণে অবস্থিত। এই মন্দিরের পাশেই পবিত্র জলাধার রোহিণীকুণ্ড অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইট নির্মিত। এই মন্দির দেউল স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। বিমলা মন্দিরটি জগন্নাথ মন্দির চত্বরের একটি ছোট্ট মন্দির হলেও শাক্ত ও তান্ত্রিকদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ। তারা মূল জগন্নাথ মন্দিরের চেয়েও এই মন্দিরটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তান্ত্রিক মতে বিমলা দেবী জগন্নাথ দেবের শক্তি এবং মন্দির চত্বরের রক্ষয়িত্রী। ভক্তরা মূল মন্দিরে জগন্নাথকে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করেন। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পরই তা মহাপ্রসাদ বলে গণ্য করা হয়। প্রতি বছর আশ্বিন মাসে উদযাপিত দুর্গাপুজোই এই মন্দিরের প্রধান উৎসব। জগন্নাথ মন্দিরের নিয়ম অনুসারে মূল মন্দিরে জগন্নাথ দেবকে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করতে হয়। বিমলা দেবীকে নিবেদন করা হয় জগন্নাথ মন্দিরের প্রসাদ। সাধারণত মা বিমলার জন্য আলাদা ভোগ রান্না করা হয় না। হিন্দুরা বিশ্বাস করেন মা বিমলা জগন্নাথ দেবের প্রসাদই খান। জগন্নাথ মন্দিরে নিবেদিত ভোগই বিমলা দেবীকে নিবেদন করা হয়। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পরই তা মহাপ্রসাদের মর্যাদা পায়। তারপর সেই প্রসাদ আনন্দবাজারেই বিক্রয় হয়। এবার জানবো ভগবান শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রয় হয়। অন্য কোনো মন্দিরে তো প্রসাদ এমনভাবে বিক্রয় হয় না। এর ইতিহাস এবার জেনে নেব। নারদজি একবার বৈকুণ্ঠে এমন সময় গেলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করছিলেন। নারদজি শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়ে পুলকিত হয়ে গেলেন। এইরকম প্রসাদ তিনি কোনোদিন পাননি। প্রসাদ পেয়ে নারদজি আনন্দে হরিধ্বনি করতে লাগলেন। এখন তিনি ভাবছেন এই আনন্দ কার সাথে ভাগ করা যায়। এইভাবে তিনি এলেন কৈলাসে। এ সময় মহাদেবের সামনে আনন্দে নৃত্য করতে লাগলেন। মহাদেব বললেন, নারদ, তোমার এ কি অবস্থা? এমন তুমি নৃত্য করছো কেন? জানি হরিগুণ গাও, তা গেয়ে আনন্দ পাও, কিন্তু আজ এমন অবস্থা কেন? নারদ বললেন, প্রভু, আমি এইমাত্র বৈকুণ্ঠ থেকে এলাম। আমি সেখানে গিয়ে দেখি ঠাকুর শয়ন করেছেন আর মা লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন। তিনি হাত না ধুয়েই আমার সঙ্গে দেখা করতে এলেন। আমি মায়ের হাত থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম। প্রসাদের যে কি মাহাত্ম্য! প্রসাদ হাতে নিয়ে আমার আনন্দ আর ধরছে না। মহাদেব বললেন, আমায় দাও। এই বলেই নারদের হাতখানি চেটেপুটে খেলেন। আর নেই, সব শেষ। খেয়ে মহাদেবও আনন্দে পাগল। শিব পরম বৈষ্ণব। মূলত ভগবানই বিভিন্ন রূপে নিজ লীলা নিজে আস্বাদন করেন। শিব ও নারদ প্রসাদের মাহাত্ম্যে নৃত্য করতে লাগলেন। এমন সময় মা পার্বতী সেখানে এসে হাজির। এসে বললেন, এ কি, আজ তোমাদের এ কি হলো? তিনি মহাদেবকে দেখিয়ে নারদকে বললেন, উনি তো নিজের ভাবেই থাকেন জানি, কিন্তু তুমি এসে জুটলে কোথা থেকে? নারদ বললেন, মা, আজ স্বয়ং ঠাকুরের প্রসাদ মা লক্ষ্মীর হাত থেকে পেয়েছি, তাই খেয়ে আনন্দে নৃত্য করতে করতে এখানে এলাম। হাতে বাকি যা ছিল মহাদেব সবটুকু চেটে খেলেন।
আর তারপরেই এমন অবস্থা। মা পার্বতী বললেন, আর আমার অংশ? সেই বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীর দেয়া ঠাকুরের প্রসাদ আনলে মহাদেবকে দিলে, আমায় দিলে না? একটুও নেই? নারদ বললেন, না মা, একটুও নেই। মা পার্বতী রেগে গিয়ে বললেন, এই মহাপ্রসাদ আমি আচণ্ডালে খাওয়াবো, পশু পক্ষীকে খাওয়াবো, কোনো ভেদ বিচার থাকবে না। কিন্তু কোথায় প্রচার করব? মাতা পার্বতী ধ্যানে বসলেন এবং তারপর বিষ্ণু প্রকটিত হলেন। কি চাও মাতা? বললেন, প্রসাদ চাই। আপনার প্রসাদ শুধু আমার জন্য নয়, এই জগৎজীবের সকলের জন্য। ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। আমি কলিযুগে জগন্নাথ মহাপ্রসাদ রূপে আসছি। সেখানে তুমি মাতা বিমলা রূপে আমার মন্দিরের পাশেই থাকবে। আমার নিবেদিত প্রসাদ তোমাকে নিবেদন করার পরই জগৎবাসী পাবে। সেখানে মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ, মহাপ্রসাদে কোনো ভেদাভেদ থাকবে না। এই শ্রীক্ষেত্র পুরীধামেই প্রচার করলেন, যেখানে ভারতবর্ষে এত জাতিভেদ, কিন্তু প্রসাদের ক্ষেত্রে পুরীধাম একেবারেই ভেদ শূন্য। এখানে যে আনন্দবাজার, সেখানে একজন এসে খেয়ে যায়, ফেলে যায়, সেখান থেকে আবার কেউ খায়, কেউ হাত মুছলো, কেউ আর মাথায় মুছলো। সেখানে কত যে রান্না হয় তার ইয়ত্তা করা যায় না। রথ উৎসবে তো লক্ষ লক্ষ লোক আসে, সেখানে কোনো লোককে দেখা যায় না রান্না করে খেতে। সবাই প্রভু জগন্নাথের প্রসাদ পায়। প্রভু জগন্নাথ দেবের প্রসাদের মাহাত্ম্য অপরিসীম, তা তো আমরা সকলেই জানি। এবার শ্রী জগন্নাথ দেবের রহস্যময় পুরী মন্দিরের রান্নাঘর সম্পর্কে জানব, যা জানলে আপনারাও অবাক হবেন। রহস্যময় এই জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রেখে তার নিচেই সেবকরা রান্নার কাজ সম্পন্ন করে। এ রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়। আর এমনিতে 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এই রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 2500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ এ দুটির চেয়ে একটু ছোট হবে। এ রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির দৈর্ঘ্য 3 বর্গফুট করে আর উচ্চতায় প্রায় 4 ফুটেরও বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার বিষয়টি। উনুনগুলোতে একটির ওপর একটি মাটির পাত্র বসানো হয়। এভাবে প্রায় 9টি পাত্র থাকে। শুধুমাত্র এ পাত্রগুলির নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই উপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের পাত্রের রান্না অদ্ভুতভাবে সম্পূর্ণ হয়। মানে প্রথমে সবার উপরের পাত্রের রান্না আগে হয়, যেখানে আগুনের কাছে থাকা নিচের পাত্রের রান্না আগে হওয়ার কথা। রান্না করার সময় কোনো রকম নাড়াচাড়া দেওয়া হয় না। এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক। তার মধ্যে 500 জন সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসাবে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না। প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয়। তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়, আরেক দল পাত্রগুলো ধোয়, আরেক দল পাত্রে জল ভর্তি করে উনুনে নিয়ে যায়। তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো, প্রভুর এই ভোগ রান্না করার জন্য কোনো বাইরের জল ব্যবহার করা হয় না। এখানে মা গঙ্গা ও সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না। সত্যি অদ্ভুত ব্যাপার। রান্নাঘরে কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে, আবার কেউ কেউ সবজি কাটছে, আবার কেউ মশলা তৈরি করছে। রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এভাবে তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায়। সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এ সেবা করতে থাকে। এই রান্নাঘরে 100টির ওপর ভোগের পদ রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। এ 2টি ভাগকে পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সে খাবারগুলোকে যেগুলো সেদ্ধ করা হয়, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা বলা হয় বিস্কুট, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রভু জগন্নাথের জন্য যে সমস্ত ফল এবং সবজি ব্যবহার করা হয় সেগুলো 2000-এর অধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।
শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই প্রভু জগন্নাথের জন্য ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য প্রভু জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না। প্রভু জগন্নাথ ও মা লক্ষ্মীর কৃপায় ধন্য এই রান্নাঘর, তাই পুরীতে এ রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। শ্রী জগন্নাথ দেবের অনেক লীলা কাহিনী আছে, তার মধ্যে অন্যতম আছে রথযাত্রা, রথ তৈরির কথা। এ তো আমরা অনেকেই জানি, কিন্তু এটা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন শ্রী জগন্নাথ দেব রূপে প্রকট হলেন? আসুন এবার সেই কাহিনী জানব। ফিরে যাব একটু পিছন দিকে, সেই দ্বারকার সময়ের কথা। দ্বারকার মহিষীগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব লীলা, যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করছেন, সেই লীলার কথা আমাদের কে বলতে পারে? মহিষীগণ জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বসবাস করছেন। একদিন সকল মহিষীগণ কৌতূহল চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে ভগবানের কৈশোর যৌবন লীলা তাদের বলার জন্য আহ্বান করলেন। রোহিণী দেবী বললেন, বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য, অনুপম। এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং কৃষ্ণও এই লীলার মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আমি আপনাদের কাছে ওইসব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্তে। আমি যখন এইসব লীলা কাহিনী বর্ণনা করব, তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে, তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে মাতা রোহিণীকে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করার অনুরোধ করলেন। দুই ভাই কৃষ্ণ ও বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো, তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে মাতা রোহিণীকে ইঙ্গিতে জানিয়ে দেবেন। এখন সবকিছুই প্রস্তুত। সমস্ত মহিষীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে মাতা রোহিণীকে ঘিরে সমবেত। সুভদ্রা ওই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তার করে দ্বার রোধ করে দাঁড়িয়ে আছেন, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, বিশেষত কৃষ্ণ ও বলরাম। মাতা রোহিণী আনন্দিত অন্তরে ব্রজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করতে আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর, শ্রবণরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখনিসৃত ব্রজবিলাস কথারূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে পড়লেন যে তাদের বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাসের কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না। আর সেইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ায় দ্বারকার মহিষীদের মতন তারও বাহ্যজ্ঞান লোপ পেল। কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা করছেন। ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে মাতা রোহিণী ও রানীগণ সমবেত হয়েছিলেন। যখন তারা দ্বারে পৌঁছালেন, তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদ্বারে পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারাও মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল। সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের দিব্য দেহে মহাভাববিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল। কি পরমাদ্ভুত দিব্য সুন্দর লীলা! ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহ! ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি, প্রেম, বিরহ শ্রবণে বিস্ময় অভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাবতরঙ্গে পরিপ্লুত হল। ভাবাতি শয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফোরিত হতে শুরু করল। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হলো
এইভাবে হস্ত পদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ বলরাম ও সুভদ্রার কলেবর কুর্মাকৃতি ধারণ করল। ঠিক সেই সময় নারদমুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে তিনি শ্রী কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন। যখন তিনি তাদের নিকটবর্তী হলেন, তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। তারা তাদের মহাভাব সংবরণ করলেন, যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল। নারদমুনি দিব্য আনন্দোল্লাসে দু বাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি, আপনারা আমার কাছ থেকে এটি সংগোপন করার চেষ্টা করছেন। হে প্রিয় প্রভু, আমি আপনার থেকে অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি, কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে। তারপর ভক্ত নারদমুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরীধামে বিরাজ করছেন প্রভু জগন্নাথ রূপে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ প্রকট করার লীলা, যে রূপের স্বপ্নাদেশ পেয়েছিলেন গজপতি মহারাজ, যে রূপ আমরা আজ দর্শন করতে পারি শ্রীক্ষেত্র পুরীধামে। প্রভু জগন্নাথ দেব ও তার রথযাত্রা সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রভু জগন্নাথ দেবের এই অনন্য সুন্দর লীলার কথা জানতে পারে। আপনাদের সবার জন্যই রইল রথের অভিনন্দন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় প্রভু জগন্নাথ।